বন্ধুরা চলে এসেছি A1 রান্নাঘরে নতুন একটা আইটেম নিয়ে। আজকে দুটো আইটেম দেখাবো, আইসক্রিম আর শরবত। প্রথমে আমি শরবতটা করে নেব। এই ফলটা দিয়ে করব। এই ফলটার নাম হচ্ছে রসনা ফল। প্রথমে আমি রসনা ফলটা ধুয়ে কেটে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি। কি সুন্দর কালার! শরবতটা করলে এর থেকেও কালার ভালো হবে। ফল নিয়েছি 3টে। এই গ্লাসে 4 গ্লাস আমি জল নিয়েছি। কাচের বাটির 1 বাটি চিনি দিলাম। 2 চামচ লবণ দেবো এই চামচের। রসনা ফলের ভেতরের অংশটা আমি চামচ দিয়ে এভাবে জলের ভেতর দিয়ে দেবো আর খোসাটা ফেলে দেবো। আমার সব ফল দেওয়া হয়ে গেছে জলে। এবার আমি কিছুক্ষণ চিনিটা যতক্ষণ না গলবে নাড়তে থাকবো। আমার শরবত রেডি হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, রংটাও খুব সুন্দর হয়েছে। দিদিমা এখানে আমাদের গুরুজন ব্যক্তি, আমি দিদিমাকেই দেব প্রথম। দিদিমাই খেয়ে বলবে কিরকম হয়েছে। আপনারা তো দোকানের রসনাও খেয়েছেন, আপনারা বাড়িতেও একটু কষ্ট করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই গরমে এই শরবতটা খাইয়ে খুব শান্তি পেলাম। খুব সুন্দর হয়েছে শরবতটা। না দাও, আমার কাকিমা খাবে আর আমার দিদি খাবে। হেভি টেস্টি হয়েছে। ওই মা নিবা একটু? না, খুব শান্তি পেলাম খেয়ে শরবতটা। এবার বেলের আইসক্রিমটা বানাবো। প্রথমে আমি বেলের শ্বাসটা বের করে নেব। গরম দেখো আমার দিদি খাচ্ছে। কাকি কও যে দিদি খাচ্ছে। দিদি আর লোভ সামলাতে পারলাম না, তাই খেয়েই নিল। এবার আমি 1 বাটি জল দিয়ে দেব, তারপর ভালো করে চেটকে নেব। এবার চিপে চিপে আমি বীজগুলো তুলে নেব। আমি সব বীজ এভাবে চিপে নিয়েছি। এবার আমি এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নেব। আপনারা চাইলে মশারি দিয়েও ছেঁকতে পারেন। এখন আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা গুঁড়ো করে নিয়েছি। 6 চামচি চিনি দিয়ে দেবো। ভালো করে এবার মিশিয়ে নেব। এবার আমি 1/2 চামচি মতো লবণ দিয়ে দেবো। এবার আমি দুধটা দিয়ে দেবো। আইসক্রিমের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি কাঁচের গ্লাসে ঢেলে নেব।
আমার আইসক্রিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা এরকম পাতলাও না ঘনও না, বেশ মিডিয়াম রেখেছি। এরকম এটা আমি কাঁচের গ্লাসে করে বানাবো। প্রথমে আমি সিলভার পেপার দিয়ে মুখ আটকিয়ে দেব। মুখটা আমি এভাবে আটকে দিয়েছি। বাঁশের চটা দিয়ে আমি এরকম আইসক্রিমের কাঠিগুলো বানিয়ে নিয়েছি। এবার মাঝখানে ফুটো করে এটা ঢুকিয়ে দেবো। দেখো আমি এরকম করে নিয়েছি, কাঠিগুলো এরকম ঢুকিয়ে দিয়েছি। এখন আমি রেখে দেবো ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা। এই যে বন্ধুরা, আমাদের আইসক্রিম একদম রেডি। আমাদের তো ফ্রিজ নেই, দিদিমার বাড়িতে রাখতে গেছিলাম, সেখান থেকে নিয়ে আসলাম আইসক্রিম। আমরা এবার খেয়ে বলবো কীরকম স্বাদ হয়েছে বেলের আইসক্রিম। এই দেখো বন্ধুরা, কি সুন্দর উঠে গেছে আইসক্রিম। জলের ভিতরে 1 সেকেন্ড রেখে দিতে হবে, কাপটা ধরে দিয়ে এই যে উঠে যাবে। খুবই সুন্দর হয়েছে। দিদিমা দাও, দিদিমা খেয়ে দেখো। দিদিমা নাও, খেয়ে দেখো। এতবার সন্ধ্যার দেওয়া যাচ্ছে বলে দেখছে। তুই অত বড় আইসক্রিম খালি একা? আর একটুখানি এনে আমার দিলি। তোর হিংসা হচ্ছে, যদি হয় তাহলে তুই খা। না, তুই খাইছিস না, যাইতে আমি খাবো না এটা। না। হ্যালো বন্ধুরা, আমরা কাকিমার বাড়িতে যাচ্ছি আইসক্রিম নিয়ে। কাকিমার বাড়িতে আজকে অনুষ্ঠান, কাকিমা তো খেতে পারিনি, তাই দিতে যাচ্ছি। ছেড়ে দে, দেখ। নাতিনের কাজ করতে করতে কাকিমার কাছে গরম হয়ে যায়। থালা বাসন ঠান্ডা করতে নাতিনের আমাকে উঠেছিস কিসের জন্য? না